আজকে আপনাদের সাহিত্য সম্ভার শুরু করব। আচ্ছা, তো দশম শ্রেণীর সাহিত্য সম্ভার, যার প্রথম কবিতাটা হচ্ছে যে অর্জুনের লক্ষ্যভেদ। ঠিক আছে, অর্জুনের লক্ষ্যভেদ কাশিরাম দাসের। বলছে যে আচ্ছা, অর্জুনের লক্ষ্যভেদ ভারত পাঁচালী থেকে নেওয়া হয়েছে। ভারত পাঁচালী মূলত ষোড়শ শতাব্দীর একটা মাঝামাঝি সময়, যেখান থেকে আমরা বলতে পারি যে এই সময়টা, এই ভারত পাঁচালী এই সময় রচিত হয়েছিল। কখন? না, ষোড়শ শতক, ষোড়শ শতকের মাঝামাঝি। ওকে, তো যার আদি পর্ব, আদি পর্ব থেকে অর্জুনের লক্ষ্যভেদ কবিতাটা নেওয়া হয়েছে। কাশিরাম দাস মহাভারতের একজন, আমরা জানি যে যিনি অনুবাদ সাহিত্য রচনা করেছেন, সব থেকে বিখ্যাত অনুবাদক। ঠিক আছে, যার ভারত পাঁচালীর মধ্য দিয়ে তিনি বাঙালির হৃদয় জয় করেছিলেন, এই কথা বলা যেতে পারে। ওনার পদবী ছিল দেব, আর পরবর্তীকালে তিনি দাস শব্দটা ব্যবহার করেছেন ওনার টাইটেল হিসাবে। ওনার কাব্য মূলত রচিত হয় 1604 খ্রিস্টাব্দে। যে আমরা পুঁথি পাই সেখান থেকে দেখছি যে 1604 খ্রিস্টাব্দ নাগাদ ওনার এই কাব্য রচিত হয়েছিল। ঠিক আছে, এবার আমরা মূল বিষয়টাতে আসি, যেখানে মূল বিষয়টা এখানে যে দ্রৌপদীর স্বয়ম্বর সভা। বলছে দ্বিজ সভা মধ্যেতে বসিয়া যুধিষ্ঠির, চতুর্দিকে বেষ্টি বসিয়াছে চারি বীর। ওকে, তো এই জায়গা থেকে আমরা বলতে পারি যে দ্রৌপদীর হচ্ছে একটা স্বয়ম্বর সভা। দ্রৌপদীর ভ্রাতাকে, না ধৃষ্টদ্যুম্ন, যে বারবার ঘোষণা করছে যে এই যে এতজন ব্রাহ্মণ, এত বীর বসে আছে চারদিকে, এত বীর, তাদের মধ্যে যে কিনা ওই মৎস্য চক্ষুটাকে বিদ্ধ করতে পারবে সেই দ্রৌপদীকে লাভ করবে। চতুর্দিকে বেষ্টি বসিয়াছে চারি বীর, আর যত বসিয়াছে ব্রাহ্মণ মণ্ডল, দেবগণ মধ্যে যেন শোভে আখণ্ডল। ঠিক আছে, আখণ্ডল মানে এখানে কাকে বলা হয়েছে? ইন্দ্রকে বলা হয়েছে। এই আখণ্ডল হলো ইন্দ্র। নিকটেতে ধৃষ্টদ্যুম্ন পুনঃ পুনঃ ডাকে, লক্ষ্য আসি বিন্দহ যাহার শক্তি থাকে। তাহলে দ্বিজ মানে হচ্ছে ব্রাহ্মণ, দ্বিজ ব্রাহ্মণ। ধৃষ্টদ্যুম্ন কাকে বললাম? দ্রৌপদীর ভাইকে বললাম। যে লক্ষ্য বিন্ধিবে কন্যা লভে সেই বীর, ওই যে মৎস্যের চোখটাকে, যেখানে তোমার কি বলে, তীরটাকে নিক্ষেপ করতে পারবে, লক্ষ্য ভেদ করতে পারবে, সেই কন্যাকে পাবে। শুনি ধনঞ্জয় চিত্তে হইলা অস্থির। এই যে ধনঞ্জয়, ধনঞ্জয়কে এখানে ধনঞ্জয় বলা হয়েছে অর্জুনকে, যে তীর বিদ্ধ করতে পারতো সব থেকে ভালো, তাই না? এটা আমরা জানি মহাভারতে। অর্জুন বিন্ধিব বলিয়া লক্ষ্য করি হেন মনে, যুধিষ্ঠির পানেতে চাহেন অনুক্ষণে। বারবার তিনি যুধিষ্ঠিরের দিকে চাইছেন। অর্জুনের চিত্ত বুঝি কহেন ইঙ্গিতে, আজ্ঞা পেয়ে ধনঞ্জয় ওঠেন তরিতে, মানে তাড়াতাড়ি করে তিনি উঠছেন। মানে তিনি যুধিষ্ঠিরের আজ্ঞার অপেক্ষা করেছিলেন, মানে যুধিষ্ঠির পারমিশন দেবে তো। যুধিষ্ঠির হচ্ছে অর্জুনের দাদা। অর্জুন চলিয়া যান ধনুকের ভিতে, ধনুকের কাছে তিনি চলে গেলেন। দেখিয়া সে দ্বিজগণ লাগে জিজ্ঞাসিতে, পরস্পর ব্রাহ্মণরা একে অপরকে জিজ্ঞাসা করছে, কোথাকারে যাহ দ্বিজ, কিসের কারণ? সভা হইতে উঠি যাহ কোন প্রয়োজন? অর্থাৎ মানে জিজ্ঞেস করছে তুমি সভা থেকে ছেড়ে যাচ্ছ কেন? তখন মানে সবাই অর্জুনকে জিজ্ঞেস করছে। অর্জুন বলেন, যাই লক্ষ্য বিন্ধিবারে, প্রসন্ন হইয়া সবে আজ্ঞা দেহ মোরে। বলছে যাই, আমি দেখি ওই লক্ষ্য যদি আমি ভেদ করতে পারি।
তাহলে তোমরা আমাকে সবাই আজ্ঞা দাও, আমি যদি এই বিষয়টাতে তোমরা যদি সকলে প্রসন্ন থাকো তাহলে আমায় আজ্ঞা দাও, আমি যেতে পারি। শুনিয়া হাসিল যত ব্রাহ্মণ মণ্ডল, বলছে সবাই হেসে উঠেছে ব্রাহ্মণরা। কেন না, কন্যারে দেখিয়া দ্বিজ হইল পাগল। বলছে কন্যাকে দেখে, দ্রৌপদী তো দেখতে খুব সুন্দরী ছিলেন, তো তাকে দেখে এই ব্রাহ্মণ একেবারে পাগল হয়ে গেছে। যে ধনুকে পরাজয় পায় রাজগণ, বলছে বড় বড় রাজারা যে ধনুক তোমার কি বলে বিদ্ধ করতে পারে না, জরাসন্ধ শল্য দ্রোণ কর্ণ দুর্যোধন, কাদের কথা বলছে? জরাসন্ধ, শল্য, দ্রোণ, কর্ণ। কর্ণ তো সব থেকে ভালো, কর্ণ মানে সব থেকে ভালো ওই ধনুক আর কি, তীর 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 ভালো চালাতে পারতো, একদম নিক্ষেপ করতে পারতো সঠিক জায়গায়। দুর্যোধন আমরা তো জানি ধৃতরাষ্ট্রের পুত্র। আর শল্য, দ্রোণ, দ্রোণ হচ্ছে সব থেকে যে যে শিক্ষাগুরু, মূলত দ্রোণাচার্য তার যে পুত্র, ঠিক আছে, দ্রোণ তাকে বলা হয়। তো তার যে পুত্র সেও নিক্ষেপ করলো। আচ্ছা, এত বড় 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 বীরেরা রয়েছে, তারা করতে পারছে না, যে তুমি যাচ্ছ। শল্য হচ্ছে ওই মদ্র দেশের একজন অধিপতি, আর মগধের রাজা ছিল জরাসন্ধ। মগধের রাজা ছিল জরাসন্ধ, ঠিক আছে। কংসের সঙ্গে জরাসন্ধের একটা রিলেশন ছিল, ঠিক আছে, সম্পর্ক ছিল। তো যাই হোক, তারপরে বলছে যে এত বড় বড় যারা বীর তারাই পারল না। সে লক্ষ্য বিন্ধিতে দ্বিজ চাহে কোন লাজে, বলছে সেই লক্ষ্য মানে আর কি, সেই লক্ষ্য ভেদ করার জন্য দ্বিজ কোন মানে কোন লজ্জায় যায়। ব্রাহ্মণেতে হাসাইল ক্ষত্রিয় সমাজে, ক্ষত্রিয় সমাজে এটা হাসাহাসি পড়ে গেল। বলিবে ক্ষত্র যত লোভী দ্বিজগণ, বলছে ক্ষত্রিয়দের মধ্যে তোমার কি বলে সবাই সব লোভী, হেন বিপরীত আশা করে সে কারণ। বলছে কেন বিপরীত আশা সে করছে, যেটা তার সাধ্যের মধ্যে নয় সে কেন সেটা করছে। বহুদূর হইতে আসিয়াছে দ্বিজগণ, বহু আশা করিয়াছে পাবে বহু ধন। বলছে অনেক দূর দূরান্ত থেকে অনেক ব্রাহ্মণরা এসছে, যে অনেক ধন দৌলত সে পাবে, সেসব হইবে নষ্ট তোমার কর্মেতে। বলছে ব্রাহ্মণদের সেই ধন দৌলত কিছুই পাওয়া হবে না তোমার কর্মেতে। অসম্ভব আশা কেন দ্বিজ করইতে, অনর্থ না করো বৈশ্য আসিয়া ব্রাহ্মণ। বলছে তো ব্রাহ্মণের বেশে গেছিল, তো বলছে যে অনর্থ করো না, তুমি এখানে এসে বসো। এত বলি ধরি বসাইল দ্বিজগণ, পুনঃ পুনঃ ডাকিত বলে দ্রুপদ তনয়, ঠিক আছে, দ্রুপদ তনয় শুনিয়া বারবার ডাকছে দ্রুপদ তনয়, দ্রুপদ রাজা তার পুত্র ধৃষ্টদ্যুম্ন। শুনিয়া অস্থির চিত্ত বীর ধনঞ্জয়, অর্জুনের চিত্ত তখন একেবারে অস্থির হয়ে গেছে। পুনঃ উঠিবারে পার্থ করিলেন মতি। আমরা জানি যে অর্জুনের মায়ের আরেক নাম কুন্তি, কুন্তির আরেক নাম হচ্ছে পৃথা, পৃথার পুত্র হচ্ছে পার্থ, ঠিক আছে। তো পৃথার পুত্র পার্থ, পার্থ হলো অর্জুনের আরেকটা নাম। তো হেনকালে শঙ্খনাদ করেন শ্রীপতি, পাঞ্চজন্য শঙ্খনাদে ত্রৈলোক্যে পুরিল। এই যে শঙ্খনাদ মানে শঙ্খধ্বনি করলো, ঠিক আছে, পাঞ্চজন্য শঙ্খনাদে ত্রৈলোক্য পুরিল। দুষ্ট রাজগণ শব্দ শুনি স্তব্ধ হইল, শঙ্খনাদ শুনি পার্থ হলেন উল্লাস। বলছে পার্থ শঙ্খনাদ মানে ওই যে শাঁখের আওয়াজ শুনে পার্থ তো উল্লাস, ভয়াতুর জনে যেন পাইল আশ্বাস। উঠো উঠো ধনঞ্জয় ডাকে শঙ্খ বর, সবসময় শঙ্খ কে বাজায়? শ্রীকৃষ্ণ, তাই না? লক্ষ্য বিন্ধি দ্রৌপদীরে লবহ সত্য, গোবিন্দের ইঙ্গিতে উঠিল অর্জুন। গোবিন্দ মানে শ্রীকৃষ্ণকে দেখে অর্জুন তো খুব খুশি। পুনঃ গিয়া ধরিলেন যত দ্বিজগণ, দ্বিজগণ বলে দ্বিজ হইলে বাতুল, তব কর্ম দেখি মজিবেক দ্বিজকুল। দেখিলে হাসিবে যত দুষ্ট ক্ষত্রগণ, বলিবেক লোভী এই যত দ্বিজগণ। তখন বলছে তোমার কর্ম দেখে সবাই লজ্জা পাবে, বলবে সবাই ব্রাহ্মণদেরকেই বলবে যে যত লোভী ব্রাহ্মণরা এসেছে সব দুষ্ট, সবাই হাসাহাসি করবে। সভা হইতে সবাকারে দিবে খেদাইয়া মানে তাড়িয়ে দেবে,
সভা হতে সবাইকে তাড়িয়ে দেবে, পাবার থাকুক কার্য লইবে কাড়িয়া। বলছে যে কাজ পাওয়ার থাকবে সেটাও কেড়ে নেবে, সেটাও আর দেবে না। ঠিক আছে, ক্ষত্রিয়তা বা রাজারা ব্রাহ্মণদের সাথে এইরূপ ব্যবহার করবে। এত বলি ধরাধরি করি বসাইলো, আবার বসিয়ে দিল। দেখি ধর্মপুত্র দ্বিজগণের কহিল, কি কারণে দ্বিজগণ করো নিবারণ। তখন বলছে কি কারণে ওকে নিবারণ, মানে তুমি প্রতিহত করার চেষ্টা করছো। যার যত পারক্রম সে জানে আপন, বলছে তার যে কি ক্ষমতা সে নিজেই সেটা জানে, সে তো নিজের ক্ষমতা জেনেই সে করতে যাচ্ছে। যে লক্ষ্য বিন্ধিতে ভঙ্গ দিল রাজগণ, তখন যে লক্ষ্য বিন্ধিতে ভঙ্গ দিল রাজগণ, বড় বড় রাজারা যে লক্ষ্য ভেদ করতে পারলো না। শক্তি না থাকিলে তথা যাবে কোনজন, বলছে শক্তি না থাকলে, সে তো সেটা দেখতেই পাচ্ছে, তো শক্তি না থাকলে সে কখনো সেটা যেতে পারতো। বিন্ধিতে না পারিলে আপনি পাবে লাজ, বলছে সে যদি লক্ষ্য ভেদ করতে না পারে সেটা তার নিজের লজ্জা। তবে নিবারণে আমার সবাকার কি কাজ, বলছে তাতে আমাদের কি, তার নিজের লজ্জা, ব্রাহ্মণের তাতে কি। যুধিষ্ঠির বাক্য শুনি ছাড়ি দিল সবে, তখন যুধিষ্ঠিরের এই কথাটা শুনে সবাই ছেড়ে দিল। যুধিষ্ঠির মানে ব্রাহ্মণদের সবাইকে বুঝিয়ে বলল, ধনুর নিকটে যান ধনঞ্জয় তবে, তখন ধনঞ্জয় মানে অর্জুন, যে ওই ধনুকের নিকটে গেল। হাসিয়া ক্ষত্রিয় যত করে উপহাস, অসম্ভব কর্মে দেখি দ্বিজের প্রয়াস। তখন সবাই ক্ষত্রিয়রা ভীষণ উপহাস করছে, অসম্ভব কর্মে দেখি দ্বিজের প্রয়াস, দেখি ব্রাহ্মণের কি রকম সে পারে। সভা মধ্যে ব্রাহ্মণের মুখে নাহি লাজ, বলছে ব্রাহ্মণের মুখে কিন্তু কোনো লজ্জা নেই। যাহে পরাজয় হইল রাজার সমাজ, সুরাসুর জয়ী সে যেই বিপুল ধনুক, তাহে লক্ষ্য বিন্দিবারে চলিল ভিক্ষুক। তাহলে সুরাসুর জয়ী মানে প্রচুর অসুরদেরকে সে মেরেছে, সে তখন ওই লক্ষ্য ভেদ করার জন্য এগিয়ে চলল। কন্যা দেখি দ্বিজ কিবা হইল অজ্ঞান, ঠিক আছে, কন্যা যেই দেখলো এরকম দ্বিজ সে তো হয়ে গেল অজ্ঞান। বাতুল হইল কিংবা করি অনুমান। আচ্ছা, এবারে হচ্ছে যে কি বলছে, আচ্ছা এরপরে হলো যে কিংবা মনে করিয়াছে দেখি একবার, পারিলে পারিব নহে কি যাবে আমার, বলছে একবার চেষ্টা করেই দেখি, না হয় না পারলে আর কি করা যাবে, আমার তো আর তেমন খুব একটা কিছু যাওয়ার নেই। নির্লজ্জ ব্রাহ্মণে মোরা অল্পে না ছাড়িব, বলছে যে এই নির্লজ্জ ব্রাহ্মণকে আমরা ছাড়বো না সহজে, উচিত যে শাস্তি হয় অবশ্য তা দিব। কেহ বলে ব্রাহ্মণেরে না বলো এমন, সামান্য মনুষ্য বুঝি না হবে এজন। ঠিক আছে, কেউ বলছে ব্রাহ্মণকে এই কথা বলতে নেই, এরা সামান্য মানুষ নয়, কারণ আমরা জানি যে ঈশ্বরের প্রতিনিধি বলে ব্রাহ্মণকে ভাবা হতো, সেটাই বলা হচ্ছে। ঠিক আছে, সেটাই বলছে এখানে। বাতুল একটা শব্দ দিয়েছে দেখো, বাতুল যে হচ্ছে উন্মাদ, বাতুল কথার অর্থ হলো উন্মাদ, এটা একটা বিশেষ্য পদ। উন্মাদ, এই হলো কবিতাটা, বোঝা গেল? সবাই হাসাহাসি করছে এইভাবে। আচ্ছা, এই কবিতাটার মধ্যে গুরুত্বপূর্ণ লাইনগুলো হচ্ছে, বাতুল মানে পাগল উন্মাদ বললাম। আচ্ছা, আরেকটা হলো খেদাইয়া মানে দূর করে দেওয়া, এই যে তাড়িয়ে দেওয়া। আচ্ছা, তারপরে হচ্ছে আরেকটা দেখলাম কি পাঞ্চজন্য, পাঞ্চজন্য দেখলাম না, ওটা হলো কৃষ্ণের শঙ্খকে বলা হয়, শ্রীকৃষ্ণের শঙ্খ। এই যে, গোবিন্দ শ্রীকৃষ্ণকে বলা হয় লাভ করা, আর তেমন সত্তর মানে তাড়াতাড়ি, এইগুলো। ঠিক আছে, আচ্ছা আখণ্ডল ওই লাইনটা ভালো করে দেখবে, এখানে যে কটা গুরুত্বপূর্ণ লাইন আছে বলে দিচ্ছি। যার মধ্যে হচ্ছে
দেবগণ মধ্যে যেন শোভে আখণ্ডল, এই লাইনটা গুরুত্বপূর্ণ। কারণ দ্রৌপদীর স্বয়ংবর সভায় ব্রাহ্মণের ছদ্মবেশে হাজির হয়েছে পঞ্চপাণ্ডব। যুধিষ্ঠিরকে ঘিরে চারজন পাণ্ডব, বাকি চারজন বসে আছে, দেখে মনে হচ্ছে যেন ইন্দ্রকে ঘিরে বসে রয়েছেন অন্যান্য দেবগণরা। আচ্ছা, এবার হলো শুনি ধনঞ্জয় চিত্তে হইলা অস্থির। ধনঞ্জয় বলতে এখানে অর্জুনকে বোঝানো হয়েছে, সেটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপরে হচ্ছে যুধিষ্ঠির পানেতে চাহেন অনুক্ষণে, এই লাইনটা গুরুত্বপূর্ণ। যুধিষ্ঠির পানেতে চাহেন অনুক্ষণে, কিছুক্ষণ ধরে তিনি চেয়ে আছেন। আচ্ছা, তারপরে হলো দেখিয়া সে দ্বিজগণ লাগে জিজ্ঞাসিতে, এই লাইনগুলো গুরুত্বপূর্ণ, বলেই দিয়েছি। যে সমস্ত আর যে ব্রাহ্মণরা আছে, যুধিষ্ঠিরের নির্দেশ পেয়ে যখন সে যাচ্ছে, তখন বাদবাকি দ্বিজগণরা তাকে প্রশ্ন করছে। শুনিয়া হাসিল যত ব্রাহ্মণ মণ্ডল, কন্যারে দেখিয়া দ্বিজ হইল পাগল, এই লাইনটা। আচ্ছা, তারপরে হলো জরাসন্ধ শল্য দ্রোণ কর্ণ দুর্যোধন, এখানে বলেছি যে কে কোনটা। জরাসন্ধ হলো মগধের নরপতি, মগধের রাজা সেই সময়, যার সঙ্গে রাজা কংসের একটা আহ তোমার কি বলে সম্পর্ক ছিল। আর এই জরাসন্ধ কিনা কি করেছিল, আহ কংস এবং জরাসন্ধের সহায়তায় উগ্রসেনকে মথুরায় রাজা হয়েছিলেন, মানে বন্দি করে। ঠিক আছে, পরবর্তীকালে তো শ্রীকৃষ্ণ মেরে ফেললো। তো যাই হোক, জরাসন্ধ। আর শল্য হচ্ছে মদ্র দেশের একজন তোমার কি বলে রাজা, মদ্র, মদ্র দেশের রাজা। যে যুধিষ্ঠিরের হাতে পরবর্তীকালে মারা গিয়েছিল, শল্য। আচ্ছা, এবার হচ্ছে সেসব হইবে নষ্ট তোমার কর্মেতে, এটা ব্রাহ্মণরা বলছে যে অনেক দূর থেকে এসছে দ্রৌপদীর স্বয়ংবর সভায় ব্রাহ্মণরা বহু ধন লাভের আশায়, কিন্তু তোমার এই ব্রাহ্মণ বেশী অর্জুনের এই সমস্ত কার্যের জন্য তাদের সব কিছু নষ্ট হয়ে যাবে। তারপর হলো হেন কালে শঙ্খনাদ করেন শ্রীপতি, এই লাইনটা গুরুত্বপূর্ণ। পাঞ্চজন্য শঙ্খনাদে ত্রৈলোক্যে পুরিল, হ্যাঁ, এই লাইনটা ইম্পর্টেন্ট। তারপর হলো শঙ্খনাদ শুনি পার্থ হলেন উল্লাস, পার্থটা কে সেটা বলেছি, যে পৃথার তৃতীয় পুত্র হলো পার্থ। পৃথা হচ্ছে কুন্তী অর্থাৎ অর্জুনের মায়ের আরেকটি নাম, তাই জন্য তার নাম হয়েছে পার্থ, পৃথার পুত্র পার্থ। এটা একটা এক কথায় প্রকাশও আসে, পৃথার পুত্র পার্থ। আচ্ছা, তারপরে বাতুল, এই লাইনটা গুরুত্বপূর্ণ, বাতুলের মিনিংটা গুরুত্বপূর্ণ, যেটা আমি বললাম। আচ্ছা, লাস্টের এই দুটো লাইন গুরুত্বপূর্ণ। কেহ বলে ব্রাহ্মণেরে না বলো এমন, সামান্য মনুষ্য বুঝি না হবে এজন। ঠিক আছে, এই লাইনটা গুরুত্বপূর্ণ, যে ব্রাহ্মণকে কেউ বলো না, সভায় উপস্থিত ব্রাহ্মণরা ব্রাহ্মণ বেশী অর্জুনের লক্ষ্যভেদের এত সাহস, সেটা দেখে তাকে উচিত শাস্তি দেবার কথা বলছে। বলছে যে কোনো ব্রাহ্মণ যেন এমন কাজ না করার সুযোগ পায়, এত বড় রাজারা, এত বড় বড় রাজারা হেরে গেল, আর এই ব্রাহ্মণ কিনা চলেছে তোমার কি বলে মানে লক্ষ্যভেদ করতে, সেটার কথাই বলা হয়েছে। ঠিক আছে, এই হলো কবিতাটা। এবার নেক্সট কবিতাটাতে আমরা যাই, সেটা হলো মানসিংহ প্রতাপাদিত্যের যুদ্ধ। ভারতচন্দ্র রায় আমরা জানি অষ্টাদশ শতকের কবি ভারতচন্দ্র। এর উৎস হচ্ছে অন্নদামঙ্গল কাব্য, তার তৃতীয় খণ্ড, যেখানে মানসিংহ বা ভবানন্দ মজুমদারের পালা, কালিকা মঙ্গল যেটা। ঠিক আছে, তাহলে অষ্টাদশ শতাব্দীর শতকের কবি, উৎসটা কি, উৎস হচ্ছে অন্নদামঙ্গল, অন্নদামঙ্গল কাব্যের তৃতীয় খণ্ড।
তৃতীয় খণ্ড কি? মানসিংহ, বা যেটাকে আমরা বলে থাকি ভবানন্দ মজুমদারের পালা। ভবানন্দ মজুমদারের পালা, যেটা রয়েছে কোথায়? না কালিকা মঙ্গল। বলছে যে যুদ্ধ শুরু হয়েছে, তার একটা আয়োজন চলছে, যুদ্ধ শুরু হবে যখন তার আগে, তো সানাই বাজছে, কামান গর্জন করছে, পাঠান রাজপুতরা সেজে উঠেছে। যুদ্ধ কার মধ্যে হচ্ছে? পাঠান রাজপুত দুজনের মধ্যে। এমন সময় সবাই যখন সেজে যুদ্ধক্ষেত্রে যাচ্ছে, সেই সময় রাজা প্রতাপাদিত্য এবং মানসিংহ, মানসিংহ সেই সময় মোগলদের হয়েছিলেন, ঠিক আছে? তো আর এই প্রতাপাদিত্য তো রাজপুত ছিলেন। দেবী চণ্ডী বিমুখ থাকায় প্রতাপাদিত্যের পরাজয় ঘটলো, মানসিংহের জয় হলো। প্রতাপাদিত্যকে খাঁচায় পুরে নিয়ে মানসিংহ চলছে, এই কথায় একটা মানে তখনই এই রায়গুণাকর এই গানটি গেয়েছেন, ঠিক আছে? মধ্যযুগের কি হয়, সবাই ভণিতাতেই তাদের নাম লিখে রেখে দিয়ে যায়, তো এক্ষেত্রেও সেটাই হয়েছিল, সেটার কথাই বলা হচ্ছে। এখানে প্রথমেই রয়েছে যে ধু 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 নৌবত বাজে, ঘন ভোরঙ্গ ভম ভম, দামামা দম দম, ঝনন্য ঝমঝম ঝাঁঝে। আচ্ছা, তাহলে নৌবত মানে হচ্ছে নহবত বা সানাই, সানাইয়ের কথা বলছি। ঘোর ভোরঙ্গ ভম ভম, দমামা দম দম, অর্থাৎ দমদম করে যে সানা মানে আর কি, কি বলবো, আহ, যে আমরা বলি না যুদ্ধের আগে যেটা বড় বড় যে তোরঙ্গ বাজানো হয়, ঠিক আছে, একেবারে ঝাঁঝে ঝমঝম করে উঠছে। কত নিশান ফর ফর, এই যে নিশান, নিশান কথার অর্থ কি? নিশান হচ্ছে পতাকা। বলছে যে কত পতাকা, আমরা জানি যুদ্ধের আগে অনেক সময় সবুজ এই যে পতাকাগুলো, এক একটা রঙের পতাকা দেখা যায়, সেই রংগুলো এক একটা তোমার কি বলে, এক একটা অর্থকে তোমার কি বলে নির্দেশ করে। নিনান ধর ধর, কামান গড় গড় গাজে। আচ্ছা, এবার হচ্ছে যে নিনান রয়েছে মানে প্রচন্ড আওয়াজ হচ্ছে, এমন হচ্ছে প্রচন্ড আওয়াজ। কামান, সব জুবান রাজপুত পাঠান মজবুত, কামান ষড়যুত সাজে। বলছে সবাই মানে রাজপুত পাঠান সবাই একেবারে যুদ্ধের জন্য, সিপাহীরা সকলে একেবারে যুদ্ধের জন্য তৈরি, ঠিক আছে? এখানে সবাই, এই যে দেখছো ধরি অনেক প্রহরণ, এই প্রহরণ মানে হচ্ছে যুদ্ধ, অনেক সময় ধরে অপেক্ষা করা। প্রহরণ অস্ত্র শস্ত্র, যুদ্ধাস্ত্র, অস্ত্র বোঝায় আর কি, প্রহরণ মানে হচ্ছে অস্ত্র, যুদ্ধাস্ত্র। জরিপ পহিরণ, জরিপটা কি? জরিপ হচ্ছে জমি নির্ধারণ মানে জমি মাপে, যে জমি যা দিয়ে মাপা হয় সেটাকেই বলা হয়। আর পহিরণ মানে হচ্ছে পরিধান করা, বস্ত্র পরিধান। পরি করাই, করাইব খতর, পোশাক বহুতর, সুশোভী শিরোপর তাজে, ঠিক আছে? আচ্ছা, একদম সুশোভিত ভাবে যুদ্ধের পোশাক পরে চলে এসেছে। আচ্ছা, এবারে কি বলছে? এবারে বলছে যে বসি অমারি ঘর পর, আমির বহুতর, হুলায় গজবর রাজে। মানে গজবর হাতির কথা বলছে। পুরো যশোর চমকত, নকিব শত শত, হুষার ফুকরত কাজে। হয় গজের গর্জন, সেনার তর্জন, পয়োধি ভর্ৎসন লাজে। পয়োধি কি? পয়োধি হচ্ছে সাগর বা সমুদ্র। সাগর সমুদ্রের কথা বলা হচ্ছে। নিশান্ত পতাকা বলেছি, আর তাজ হচ্ছে মুকুট, ঠিক আছে? তাজ হচ্ছে মুকুট। নকিব,
যে ব্যক্তি রাজসভায় রাজার আগমনটাকে ঘোষণা করে থাকে, ঠিক আছে, তাকে নকিব বলা হয়, নকিব। যুঝে প্রতাপাদিত্য ভাবিয়া অসার, ডাকে মার মার, সংসার সব অনিত্য। শিলাময়ী নামে ছিলা তার ধামে, তার ধামে। শিলাময়ী মানে দেবী চণ্ডীর কথা বলা হয়েছে। অভয়া যশোরেশ্বরী, অভয়া যশোরেশ্বরী কে? অভয়া যশোরেশ্বরী হচ্ছে শিলাময়ী, অর্থাৎ যার কথা দেবী চণ্ডীকে বলা হয়। দেবী চণ্ডীকে তো অভয়া বলা হয়। তো সেই দেবী চণ্ডী কি করছে, পাপেতে ফিরিয়া বসিয়া রুশিলা, সে খুব রেগে গেছে, তাহারে অকৃপা করি, তাকে কৃপা দান করেনি, ফলে রাজা প্রতাপাদিত্য হেরে গেল। বুঝিয়া অহিত গুরু পুরোহিত, বলছে বুঝতে পেরেছে গুরু পুরোহিত আগেই, মিলে রাজ সিংহ রাজে লস্কর লইয়া সত্তর হইয়া। লস্কর মানে প্রচুর পদাতিক যে সেনা, প্রতাপাদিত্য সাজে। ধুম ধুধু ধম ধম ঝাঝা ঝমঝম, দমামা দম দম বাজে, হুড় 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 দূর 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 কামানের গোলা বাজে। সিন্দুর সুন্দর মন্ডিত মুদগর, ষোড়শ হলকা হাতি, পতাকা নিশান, বলছে পতাকা যে উড়ছে, প্রচুর পতাকা। রবিচন্দ্রবান, অযুতেক ঘোড়া সাথী, সুন্দর সুন্দর নৌকা বহুতর, 52,000 ঢালি, সমরে পশিয়া অন্তরে রুশিয়া। 52,000 ঢালি সমরে পশিয়া মানে যুদ্ধে গেছে, অন্তরে রুশিয়া, দুই দলে গালাগালি। ঘোড়ায় ঘোড়ায় যুঝে পায়ে পায়ে, গজে গজে শুন্ডে শুন্ডে, সোয়ারে সোয়ারে খড় ক্ষতবারে, মালে মালে মুন্ডে মুন্ডে। বলছে সবাই একেবারে কি বলবো, যুদ্ধর জন্য প্রত্যেকে একে অপরের সঙ্গে কি করছে, আহ মানে প্রচুর, এই যে অযুত 10,000 সেনা খাঁচা নিয়ে মানে ধরে মানে একে অপরের এগেনস্টে লড়াই করছে। হান হান হাকে খেলে উড়া পাকে, পাইকে পাইকে যুঝে, কামানের ধুমে তম রণভূমে, আত্মপর নাহি সুঝে। তীর সনন শনি, গুলি ঠন ঠনি, খাড়া ঝনঝন ঝাঁকে, মানে তীর চলছে একের পর এক, গুলি চলছে, মুচড়িয়া গোফে, শুল শেল লোফে। বলছে মানে অনেক যে বড় বড় তখনকার দিনে রাজাদের কি হতো, গোফটা খুব বড় একটা গোফ ছিল, তাই না? আচ্ছা, এবার কি হচ্ছে, এই যে হলকা হাতির সংখ্যা কটা, ষোড়শ, এটা কিন্তু মাথায় রাখতে হবে। হ্যাঁ, এখানে আমি বলে দিচ্ছি কোন লাইনগুলো। তারপরে হচ্ছে, তারপরে বলছে যে ভালায় ফুটিয়া পড়িছে লুটিয়া, গুলিতে মরিছে কেহ, মানে কপালের ফুটোতে, গোলায় উড়িছে আগুনে পুড়িছে, তীরে কেহ ছাড়ে দেহ। পাতশাহী ঠাটে কবে কেবা আটে, বিস্তর লস্কর মারে সৈন্য, বিমুখী অভয়া অভয়া বিমুখী, কে করিবে দয়া প্রতাপাদিত্য হারে। শেষে ছিল যারা পলাইল তারা, মানসিংহে জয় হইল, পিঞ্জর করিয়া পিঞ্জরে ভরিয়া প্রতাপাদিত্যে লইল। দল বল সঙ্গে সবাই মিলে খাঁচায় পুড়ে নিয়ে যাচ্ছে, কাকে? প্রতাপাদিত্যকে। কে নিয়ে যাচ্ছে? মানসিংহ। দল বল সঙ্গে পুনরপি রঙ্গে, চলে মানসিংহ রায়, দল বল নিয়ে চললো মানসিংহ রায়। ললিত সুছন্দে পরম আনন্দে রায় গুণাকর গায়, সেই সময় পরম আনন্দে রায় গুণাকর গান করছে, মানে ভারতচন্দ্র রায়। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে যেগুলো গুরুত্বপূর্ণ, যেগুলো দেখবে, সেগুলো হচ্ছে যে মিনিং গুলো তো বলেই দিয়েছি, মূল বিষয়টাও বলে দিয়েছি। এক্ষেত্রে যেটা দেখবে যে লাইনগুলো, এই যে যে ঢালির সংখ্যা কতগুলো,
এই যে অযুতেক ঘোড়া সাথী, ঠিক আছে, অযুতেক, এক অযুত যেটাকে আমরা 10,000 বলে থাকি, 52,000 ঢালি মানে 52,000 ঢালি, এইটা দেখবে। হলকা হাতির সংখ্যা ষোড়শ, হলকা হাতি কতগুলো এইটা দেখবে, এগুলো গুরুত্বপূর্ণ। কার প্রতি যুদ্ধে মানসিংহ জিতেছিল, আর কে বিমুখ ছিল, সেটা হচ্ছে দেবী অভয়া বিমুখ ছিল। কার প্রতি ছিল, প্রতাপাদিত্যের প্রতি ছিল। যুঝে প্রতাপাদিত্য শব্দটি কতবার ব্যবহার হয়েছে, দুবার ব্যবহার হয়েছে, যুঝে প্রতাপাদিত্য। দেখো এই যে যুঝে প্রতাপাদিত্য, যুঝে প্রতাপাদিত্য, দুইবার ব্যবহার হয়েছে। হলো কবিতাটা। নেক্সট, খল ও নিন্দুক ঈশ্বরচন্দ্র গুপ্তর কবিতা। এটা ঈশ্বরচন্দ্র গুপ্তের কবিতার সংগ্রহ, যার প্রথম খণ্ড থেকে এই কবিতাটা নেওয়া হয়েছে। ঠিক আছে, কবিতা সংগ্রহ, প্রথম খণ্ড, খল ও নিন্দুক, মূল গ্রন্থ। বলছে মহৎ যে হয় তার সাধু ব্যবহার, যে মহৎ তার ব্যবহার থেকে বোঝা যায় যে সে মহৎ, তার সাধু ব্যবহার। পৃথিবীর কোথাও গুণহীনদের সমাদর নেই, বলছে যার গুণ নেই পৃথিবীর কোথাও তাকে কেউ সমাদর করে না। আমরা জানি যে সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক ছিলেন কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত, বিভিন্ন হাস্য রসাত্মক কবিতাগুলো লিখে দিয়ে গেছেন, বিভিন্ন কালী কীর্তন, এই সমস্ত বিষয়গুলোতে তিনি লিখেছেন, ব্যঙ্গাত্মক কবিতা রচনা করেছেন। তো সেই কবিরই লেখা এটা, খল ও নিন্দুক। যে অপরের সবসময় উপকার করে তার মনে কোনো অপকারের চিন্তা আসে না। বলছে উপকার বিনা নাহি জানে অপকার, দেখো কুঠার করে চন্দন ছেদন, চন্দন সুবাস তারে করে বিতরণ। বলছে যে অপরের উপকার করতে লাগে তাকে তার কখনো অপকার, মানে সে কখনো অপকারের কথা ভাবে না। দেখো কুঠার করে চন্দন ছেদন, চন্দন সুবাস তারে করে বিতরণ, তাকে সবসময় তার মানে এ দিয়ে সবসময় চন্দনকে কুঠার আঘাত করলে যেমন তার সুবাস বিতরণ করে, মানে কি করবে, সে তো তার সুবাসটাই বেরোয়, তেমন তার কথাই বলা হয়েছে। কাক কারো করে নাই সম্পদ হরণ, কোকিল করেনি কারে ধন বিতরণ। বলছে কাক কারোর সম্পদ হরণ করে না, তেমনি কোকিলও কখনো ধন বিতরণ করে না। কাকের কঠোর বিষ লাগে কানে, বলছে কাক যার খুব কর্কশ আওয়াজটা গলায়, কানে বিষ লাগে। কোকিল অখিল প্রিয়, কোকিলের গলা খুব সুন্দর, সুমধুর গান। গুণময় হইলেই মান সব ঠাঁই, বলছে যার গুণ আছে তার সব আছে, গুণহীনে সমাদর কোনোখানে নাই। এই লাইনটা গুরুত্বপূর্ণ। এই লাইনটা, তারপরে এই লাইনটা, তারপরে এই লাইনটা। শাড়ি আর সুখ পাখি, সুখ শাড়ির গল্প অনেকেই রাখে, যত্ন করে কে কোথায় কাক পুষে থাকে। বলছে সুখ শাড়ি পাখি সবাই পোষে, কে আর কাক পোষে। অধমে রতন পেলে কি হইবে ফল, বলছে অধমে রতন পেলে তাহলে কি হবে। উপদেশে কখনো কি সাধু হয় খল, বলছে সাধু কি কখনো খারাপ হতে পারে। ভালো মন্দ দোষ গুণ আধারেতে ধরে, ভুজঙ্গ অমৃত খেয়ে গরল উগরে, মানে সাপ, ভুজঙ্গ মানে হচ্ছে সাপের কথা বলা হয়েছে। বলছে সাপ অমৃত খেলে কি বিষ উগরে দেবে, এটাই নিয়ম। আর অধম যদি রতন পায় তবে কোনো ফল লাভ হবে না। উপদেশে সাধুও কখনো খল হয় না। আবার বলছে যে লবণ জলধি মানে মেঘ, জল করিয়া ভক্ষণ, বলছে মেঘ যদি লবণ জল ভক্ষণ করে তাহলেও কি করবে, সুধাই বরিশন, মানে যে বৃষ্টিটা আমরা পাবো সেটা মিষ্টি জল হবে। সুজনে সুযশ গায়ে কুযশ ঢাকিয়া, যে সুজন সে যে সবার সঙ্গে মিশতে পারে
সে ভালোই গাইবে, তার কখনো সে কুযশ তার আসবে না। সুজনে সুযশ গান করে, কিন্তু কুজন সবসময় কুই রব করবে, কুজনে কুরব করে সুরব নাসিয়া। সে কখনো ভালো জিনিস করবে না যে কুজন করবে। কুজন মানে মন্দ লোক, তাই তো, সেটাই বলা হয়েছে। কুজনের কাজই হচ্ছে বাজে কাজ করা। যে যে লাইনগুলো দাগ দিয়ে দিলাম সেগুলো দেখবে, ঠিক আছে। ভুজঙ্গ হচ্ছে তাহলে সাপ, জলধি মানে হচ্ছে মেঘ। এগুলো আমি প্রশ্ন উত্তর করে দেবো, আমি দেখে নেবো আর একবার তোমাদের কি কি আছে আর কি কি দেওয়া নেই, সেই অনুযায়ী আমি করে দেবো, ঠিক আছে। কৃপণ অব্দি আজকে পড়িয়ে দেবো। আর এই উইকে আমি সবকটাই রেকর্ডেড ক্লাস দেবো, কিন্তু আমি 3টে ক্লাস দেবো, আরো 2টো ক্লাস দেবো এই উইকে, ঠিক আছে। সোমবার দিনকে আমি পড়াবো লাইভ ক্লাসে। কারোর কোনো অসুবিধা হলে অতি অবশ্যই জানাতে পারো। কৃপণ পড়াই। কৃপণ বলছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের খেয়া, খেয়া কাব্যগ্রন্থ থেকে এই কৃপণ কবিতাটি নেওয়া হয়েছে। খেয়া কাব্যগ্রন্থ, খেয়া কাব্যগ্রন্থ থেকে কৃপণ কবিতাটি নেওয়া হয়েছে। পরবর্তীতে গীতাঞ্জলি যেটা নোবেল পুরস্কার পেয়েছিল, সেই গান রূপে সেখানে কিন্তু স্থান পায়, ঠিক আছে। 1906-এ এই খেয়া লেখা হয়, পরবর্তীতে গীতাঞ্জলিতে স্থান পায়। বলছে যে আমি ভিক্ষা করে ফিরিতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। এটাও একটা রাজার গল্প, যে যখন একজন ভিক্ষুক সে ভিক্ষা করে ফিরছে, তখন রাজা কি করছে, তার সোনার রথে করে চড়ে ফিরছে, চতুর্দিকে যাচ্ছে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতে ছিল চোখে মম। সেই সময় সেই দৃশ্যটা আমার কাছে স্বপ্নের মতো ছিল, আমার চোখে খুব সুন্দর লাগছিল। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। বলছে কি সুন্দর তোমার শোভা, তোমায় কি সুন্দর দেখতে লাগছিল। আমি মনে ভাবতেছিলাম এ কোন মহারাজ। বলছে যে এ আমি কোন মহারাজকে দেখছি। আজি শুভক্ষণে রাত পোহালো ভেবেছিলাম তবে। বলছে আজকে এই শুভক্ষণে কি হলো, রাত শেষ হয়ে গেল। ভিক্ষুকের মনে হচ্ছে যে জীবনে, মানে সে রাজাকে দেখে তার মনে হচ্ছে আর কোনোদিন দুঃখের রাত্রি বোধ হয় আর আসবে না, ঠিক আছে। এত সুন্দর লেগেছিল রাজাকে দেখে, সেই ভিক্ষুকের মনের সকল ব্যথা একেবারে জুড়িয়ে গেল। এমন অবস্থায় আজি শুভক্ষণে রাত পোহালো ভেবেছিলাম তবে, আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। আজ বোধহয় এই দৃশ্য আমি দেখেছি, আমাকে আর কোনো দাঁড়ে ফিরতে হবে না। ভেবেছিল রাজাই আমাকে দেবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে। বলছে আমি বাইরে থেকে কারোর দেখা পেলাম না। চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে। বলছে এই রথ যখন চলবে, চারদিকেই তো একেবারে সবকিছু ধন ধান্য মানে চাল সকলে মিলে দেবে। তো তখনই আমার এখানে মুঠা মুঠা কুড়িয়ে নেব, নেব ভারে ভারে, আমি তখনই সবকিছু কুড়িয়ে নেব। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। সেই অবস্থায় ভিক্ষুক বলছে যে দেখছি হঠাৎ করে রথ আমার কাছে এসে থেমে গেল। আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। বলছে সেই মুখের প্রসন্নতা দেখে আমার সকল ব্যথা জুড়িয়ে গেল। হেন কালে কিসের লাগি তুমি অকস্মাৎ, হঠাৎ করে তোমাকে কেমন যেন লাগলো। আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত, তখনই তোমাকে দেখে আমি অবাক হয়ে গেলাম। কেন না, আমায় কিছু দাও গো বলে তুমি হাত বাড়িয়ে দিলে। মরি, এ কি কথা রাজা ধীরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। বলছে আমি কিছুক্ষণের জন্য মাথা নিচু করে থাকলাম, রাজা কি কথা বলছে যে আমাকে দিতে। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে। বলছে তোমার তো কোনো অভাব নেই, তুমি ভিখারি ভিক্ষুকের কাছে চাইছো এইভাবে।
এ কেবল কৌতুকের বশে আমায় প্রবঞ্চনা। তুমি আমাকে শুধু শুধু মানে কৌতুক করছো, মজা করছো আমাকে নিয়ে, দিয়ে আমাকে প্রবঞ্চনা করছো, প্রবঞ্চনা করছো আমাকে তুমি, মানে প্রতারণা করছো। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। বলছে যেরম অবস্থায় আমি তাকে একটি ছোট কণা তুলে দিলাম, এমন অবস্থায় এই বলে ভিক্ষুক নিজের ঝুলি থেকে একটা ছোট্ট কণা তুলে দিল। এরপর বাড়ি এসে ভিখারি যখন নিজের পাত্রটা উজাড় মানে দেখছে, মানে যখন ওটাকে ঢালছে, দেখছে যে ভেতরে একটা সোনার কণা। দিলেম যা রাজ ভিখারি রে স্বর্ণ হয়ে এলো ফিরে। বলছে আমি রাজার মতো ভিখারিকে যেটা দিলাম সেটাই আমার কাছে সোনা হয়ে ফিরে এলো। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে। তখন আমি খুব কাঁদছিলাম। তার কারণ কি, এখানে রাজার বেশে ঈশ্বর ছিলেন। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। আমরা জানি যে গীতাঞ্জলিতে কবি বলে গেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, যে যারে বলে প্রেম তারে বলে পূজা। এখানে ঈশ্বরকেই তিনি, তার প্রতি তার ভালোবাসা, তার প্রতি তার, তাকেই ভগবানের সঙ্গে তার তিনি সম্পর্ক, মানে সেটাই ঈশ্বরের প্রতি যা ভক্তি, সেই তার প্রতি তার ভালোবাসা, প্রেম, সেই ভক্তি সবই এক। তো এখানে রাজার বেশে আছে এক কি না, এখানে রাজার বেশে আসলে রয়েছে ঈশ্বর। ঠিক আছে, রাজ ভিখারি যেটা বুঝতে পারেনি, ভাবছে রাজা কেন চাইছে আমায়, তো মানে রাজার তো আমাকে দেওয়া, রাজার তো অনেক আছে, আমি রাজাকে কি দেবো, এই বলে সে যা হোক তবু দিল। তো তারপর দেখলো এসে ফিরে যে সে যা দিয়েছিল সেটাই তার কাছে সোনা রূপে ফিরে এসেছে। তখন ভিখারি, সেই ভিক্ষুক সব বুঝতে পারলো। ঠিক আছে, সেই ভিক্ষুক তখন সব বুঝতে পারলো। আচ্ছা, এক্ষেত্রে এই লাইনটা, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে, এই লাইনটা গুরুত্বপূর্ণ। তারপরে কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ, কার কথা বলা হয়েছে, সেই রাজার কথা। আচ্ছা, শুভক্ষণে রাত পোহালো ভেবেছিলাম তবে, এইটা। তারপরে হলো সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখপানে চেয়ে নামলে তুমি হেসে, এই লাইনটা। তারপরে এইটা গুরুত্বপূর্ণ, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। একই কথা রাজা ধীরাজ, আমায় দাও গো কিছু, শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। আচ্ছা, তারপরে এই লাইনটা, এ কেবল কৌতুকের বশে আমায় প্রবঞ্চনা, প্রবঞ্চনা মানে হাসির আড়ালে বা মজা, মজার ছলে প্রবঞ্চনা মানে প্রতারণা। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, একই ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যা রাজ ভিখারি রে স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুইটি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। এই লাইনটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, নেক্সট আমরা আবার চাহিবে না ফিরে থেকে পড়বো। ওকে, আজ তাহলে এই পর্যন্ত, মানে এই রেকর্ডিং এ। এই সপ্তাহে আরো দুটো রেকর্ডিং পাবে।